পুলিশ বাধা দিছে, পুলিশ পারে নাই, পুলিশ এক পর্যায়ে যে ডিসি তেজগাঁ আছে, পুলিশ এক পর্যায়ে মাপ চাইছে, তাদেরকে মাপ চাইছে করজোরে যে আপনারা এই কাজটা করবেন না, কিন্তু আমাদের অ্যাকশন নেওয়ার মতো সেখানে অবস্থা ছিল না। দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে সহিংসতা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। 22 ডিসেম্বর সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। যে সকল আসামি আছে তাদেরকে যদি আপনারা এলাকায় দেখেন বা পান, কোনো বাসায় থাকে বা ইয়া করে, আপনারা তথ্য দিবেন। এটা কিন্তু আপনাকে আইনানুগভাবে অধিকারটুকু দেওয়া হয়েছে। প্রথম আলো ইতোমধ্যে মামলা করেছে, এমনটা উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, ডেইলি স্টারের মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। প্রথম আলোর মামলার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অন্তত 31 ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। আর মোট গ্রেপ্তার করা হয়েছে 17 জনকে। এর মধ্যে থানা পুলিশ 13 জন, কাউন্টার টেররিজম ইউনিট 3 জন ও গোয়েন্দা বিভাগ 1 জনকে গ্রেপ্তার করেছে। থানা পুলিশ যে 13 জনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে 11 জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন মোহাম্মদ নাইম, মোহাম্মদ আকাশ, আহমেদ সাগর, মোহাম্মদ আব্দুল আহাদ, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ আব্দুল বারেক শেখ, রাশেদুল ইসলাম, সোহেল রানা ও শফিকুল ইসলাম। সিটিটিসি গ্রেপ্তার করেছে মোহাম্মদ প্রান্ত শিকদার, আহমেদ প্রান্ত ও আব্দুল কাশেম রাজু হোসাইনকে। আর ডিবি গ্রেপ্তার করেছে সাইদুর রহমানকে। ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম আরও বলেন, প্রতিবাদ বা ক্ষোভ প্রকাশ এক বিষয়, তার আড়ালে অফিসে ঢুকে আগুন দেওয়া, ভাঙচুর করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এসব কাজ অনাকাঙ্ক্ষিত। যে কোনো ধরনের ক্যাজুয়ালিটি ছাড়া এটাকে ট্যাকেল দেওয়া গেছে। সম্পদ কিছু গেছে, ক্ষতি হয়েছে, সেটা হয়তো পূরণ করা সম্ভব, কিন্তু একটা হিউম্যান লাইফ যখন লস্ট হয়, এটা কোনো কিছুর বিনিময়ে আর ফিরে আনা সম্ভব না। হামলার সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে নজরুল ইসলাম বলেন, তখন ঘটনাস্থলে 4 থেকে 5 হাজার মানুষের উপস্থিতি ছিল। তুলনামূলক কম জনবল নিয়ে কঠোর অভিযানে গেলে পুলিশ ও সাধারণ মানুষের প্রাণহানির ঝুঁকি তৈরি হতো। সে কারণে পরিস্থিতি বিবেচনায় সংযম দেখানো হয়েছে। সর্বোচ্চ অ্যাকশন যেটা গুলি করা পর্যন্ত যেতে পারতাম আমরা, কিন্তু আমরা ওইটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। কারণ যে পরিমাণ ওখানে জনবল ছিল, পাবলিক ছিল 4-5 হাজারের মতো, এখানে আমার 50 জন 100 জন ফোর্স নিয়ে অ্যাকশনে গেলে আমার পুলিশের এবং পাবলিকের বোথ সাইডে ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা ছিল। এর আগে 18 ডিসেম্বর রাত 9:30টার দিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শাহবাগ মোড়ে লোকজন জড়ো হতে থাকে। পরে তারা কারণ বাজারের দিকে অগ্রসর হয়। রাত আনুমানিক 11:15 থেকে রাত 2টা-2:30 পর্যন্ত কয়েক হাজার মানুষের উপস্থিতিতে প্রথমে প্রথম আলো, পরে ডেইলি স্টার কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। আপনারা ধরতে না পারেন, হাদি ভাইয়ের খুনি দেশ ছেড়ে পালিয়ে যায়, আপনারা যদি কিছু করতে না পারেন, এমন প্রশাসন বাংলাদেশের জনগণ চাই না। এগুলো সম্পূর্ণ স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার কারণে হচ্ছে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।